হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন চর্যাপদ নিয়ে। এই বিষয় হতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, তাই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য। আর চর্যাপদ হলো বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতা সংকলন। বাংলার পাল বংশের রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশ তারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। এই পাল রাজাদের শাসনামলে অর্থাৎ সপ্তম হতে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই চর্যাপদগুলো রচিত হয়েছিল। এই চর্যাপদগুলো রচিত হয়েছিল সপ্তম হতে দ্বাদশ শতাব্দীর মধ্যে। বৌদ্ধ ধর্মের যে মতবাদ রয়েছে তার মধ্যে একটি হলো সহজিয়া। আর এই চর্যাপদগুলো ছিল সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার হতে চর্যাচর্য বিনিশ্চয় নামে এই গ্রন্থটি আবিষ্কার করেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। এই চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থের সাথে আরো দুটি গ্রন্থ পাওয়া যায়, সেগুলো হলো ডাকার্ণব এবং দুহাকুশ। একটি হলো ডাকার্ণব, অন্যটি হলো দুহাকুশ। এই চর্যাচর্য বিনিশ্চয় মানে হলো পদগুলোর সাহায্যে কোনটি আচরণীয় বা কোনটি আচরণীয় নয় তা নির্ণয় করা। পরবর্তীতে 1916 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে সবগুলো বই একসাথে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার গদ্য গান ও দোহা নামে প্রকাশিত হয়। চর্যাপদের ভাষাকে বলা হতো সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক রচিত চর্যাপদ সম্পর্কিত গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সংস। তিনি এই গ্রন্থে উল্লেখ করেন চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ। তিনি এই গ্রন্থে চর্যাপদগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেন যে পদগুলো আদি বাংলা ভাষায় রচিত। সেই সময়ে বাংলা, উড়িষ্যা ও আসামিয়া ভাষার মধ্যে পার্থক্য ছিল খুবই সামান্য, তাই এই ভাষাগুলোকে বলা হতো সহোদর ভাষাগোষ্ঠী। আধুনিক ছন্দের বিচারে চর্যাপদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং এই চর্যাপদগুলোকে মুনি দত্ত টিকার মাধ্যমে বর্ণনা করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই চর্যাপদগুলো 650 হতে 1200 খ্রিস্টাব্দ সময়ের মধ্যে রচিত হয়েছিল। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন এই পদগুলো 950 হতে 1200 খ্রিস্টাব্দ সময়ের মধ্যে রচিত হয়েছিল।
চর্যাপদের মোট যে পদ রয়েছে তার মধ্যে 46.5টি পদ পাওয়া যায়। এর মধ্যে 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়, অর্থাৎ 10 লাইনের মধ্যে প্রথম 6 লাইন পাওয়া যায়। তাছাড়া 24, 25 ও 48 নং পদগুলো পাওয়া যায়নি। এই 23 নং পদটির রচয়িতা ছিল ভুসুকুপা। অন্যদিকে এই 24 নং পদটির রচয়িতা ছিল কানহুপা। 25 নং পদটির রচয়িতা ছিল তন্ত্রিপা এবং এই 48 নং পদটির রচয়িতা ছিল কুকুরিপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদ সংখ্যা 50টি এবং সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদ সংখ্যা 51টি। চর্যাপদের মোট পদকর্তা 24 জন। তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদকর্তা হলো 23 জন এবং সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদকর্তা হলো 24 জন। চর্যাপদের আদি কবি হলো লুইপা। যদি বলা হয় বাংলা সাহিত্যের আদি কবি তাহলে হবে লুইপা। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি হলো সবরপা। এই সবরপা ছিল লুইপার গুরু। তাহলে আদি কবি হলো লুইপা এবং প্রাচীন কবি হলো সবরপা। চর্যাপদের আধুনিকতম কবি হলো সরহপা। ধারণা করা হয় চর্যাপদের মহিলা কবি ছিলেন কুকুরিপা। চর্যাপদে যে কবির কোনো পদ পাওয়া যায়নি তার নাম হলো লারিডুম্বিপা। এই লারিডুম্বিপার কোনো পদ পাওয়া যায়নি, তবে চর্যাপদের পদের মধ্যে তার নাম উল্লেখ ছিল। চর্যাপদের বাঙালি কবি ছিলেন লুইপা, সবরপা এবং ভুসুকুপা। এই কবিগুলোর মধ্যে শুধু ভুসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছিলেন। এই চর্যাপদগুলো তিব্বতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। এবং এই তিব্বতীয় ভাষার অনুবাদগুলো আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এই চর্যাপদগুলোর মধ্যে 49 নং পদে পদ্মা নদীর নাম উল্লেখ ছিল। চর্যাপদের যে কবিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো লুইপা, কানহুপা, ভুসুকুপা, সরহপা, কুকুরিপা, শান্তিপা, সবরপা, বিরুআপা, ডুম্বিপা। তাছাড়াও রয়েছে জয়নন্দী, ধামপা, তন্ত্রিপা, কঙ্কনপা, তারকপা, মোহিত্তাপা, বিনাপা, চটিলাপা, গুগুরিপা, ডেনগুনপা, অজদেবপা, দারিকপা ইত্যাদি। এই কবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহুপা। তিনি 13টি পদ রচনা করেন। দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভুসুকুপা, তিনি 8টি পদ রচনা করেন। সরহপা রচনা করেন 4টি পদ। কুকুরিপা রচনা করেন 3টি পদ। শান্তিপা 2টি, লুইপা 2টি এবং অন্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই 1টি করে পদ রচনা করেন। এই হলো আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।